এসিটা চালিয়ে দিয়েছো, কাজ করেছো। আচ্ছা এবারে টাকাটা গুনতে বসি। এটা কিসের ডিব্বা? এটা আমার সারা মাসের বেতনের ডিপ। তোমাকে আবার বেতন দিতে কে শুরু করেছে? আহা, তুমি বেতন দাও না বলে কি আমার বেতন নেওয়া চলবে না? আমি আমার বেতন নিয়ে নিই, নিজেই নিয়ে নিই। अरे कहना क्या चाहते हो? এত যে কাজ করি, খাবার বানাই, রান্না করি, এত সব করি, তারপরে বাসন মাজি, টাকা নেই। আচ্ছা মানে দেখো, মানে পকেট মার কাকে বলে একে দেখে শিখতে হয়, वाह क्या सीन है। ঠিক আছে? বুড়িয়ে সালারি এত টাকা, এটা আমার কষ্ট করে পকেট চুরি করে করা টাকা। ওই জন্য আমি ভাবতাম যে আমার ওয়ালেট থেকে টাকা কি করে ভ্যানিশ হয়ে যাচ্ছে। শোনো, স্বামীদের পকেট থেকে টাকা নেওয়া স্ত্রীদের অধিকার। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। ঠিক আছে, এই তোমরাও সবাই করবে। এত তা বলে এত টাকা এগুলো তো থাকলে তো কোথায় আমি এত? এই তোমার তো কটা 100 টাকার নোট আর দুটো 500 টাকার নোট, আর এই একটা 200 টাকার নোট। বাবা বাবা, তুমি বড় মিথ্যাবাদী, তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই। সারা মাসে আমার তুমি যদি হাত খরচা না দাও কি করে চলবে বলো তো? আমার তো শপিং টপিংও করতে হবে নাকি? একটা টাকাও তো দিয়ে মন না, কিটা বড় কথা কার একটা বিয়ের সময় কত কিছু বলেছিলে, এই করবো সেই করবো, কিছুই তো দাও না। কত আর হবে? 300-400 হবে। একটা মিথ্যা কথা বলে একটা লিমিট থাকে, ঠিক আছে? এগুলো 300-400 টাকা হবে। দাও আমাকে কিছু টাকা। এই নেবে না, এটা আমার ইয়ের টাকা, একদম নেবে না, হাত দেবে না, একদম হাত দেবে না, হাত দেবে না। যাক, আমার টাকাটা নেওয়া হয়ে গেছে, এবার আমি একটু গুনি নিই। पैसा ही पैसा होगा। ঠিক আছে ঠিক আছে, আর টাকা ফাকা গুনতে হবে না। যখন তুমি সব মেরেই নিয়েছো, সে চুরি করেই মারো আর যেভাবেই মারো, অর্থাৎ মেরে যখন নিয়েছো, শপিং যখন করবো, চলো তাহলে শপিং করা যাক। তুমি কিছু করবে আর আমি কিছু জামা জামা কিনে নেবো। চলো তাহলে 5টা বার করি। ও বাস, এই তো। মানে 5টাও তুই লে লেছিস? আমি তার পার্স। তোর